নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। এটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলার ভিডিও। তো এই তাল তোমাদের দাদাভাই নিয়ে আসছিলো দুপুরবেলা, তখন বলছে যে এই তাল দিয়ে কী হবে। তখন আমি বলছি তাল দিয়ে আর কী হয়, তালের তো ক্ষীরই হয়। তাই তাই বলছে যে আমি বাজার থেকে আটা নিয়ে আসবো, তারপরে তালের ক্ষীরা করবা আর সে রুটি করবা। তখন আমি বললাম যে না, অল্প একটু গুড়ি আছে, ওই গুড়ি দিয়ে সাদা পিঠা করে দেবো আর তালের ক্ষীরা বানাবো। আর এই দেখো দুধ, কারণ দুধ, তালের মধ্যে দুধ না দিলে একদমই ভালো লাগে না খেতে। তো এটা হচ্ছে আমাদের বাড়িরই দুধ, খেতে ভালোই লাগবে। বাড়ির দুধের ব্যাপারটাই তো জানো কেমন, কিনা দুধে বেশিরভাগটাই জল থাকে আর বাড়ির দুধে তো জল থাকে না। তো ভালো করেই করব। আর দুপুরবেলা এত রৌদ্রে উঠেছে, মানে বিকেলবেলা ভাবলাম যে বিকেলবেলায় তালের ক্ষীরা করব, কিন্তু এত রোদ গরম থাকায় জানা ঘরের ভিতরে। তাই ভাবলাম যে না, সন্ধ্যাবেলার যে কাজটা সেরে তারপরে সন্ধ্যার পরেই বানাবো। তো যাই হোক, এখানে যে একটা তালই ছিল, একটা তালের মধ্যে 3টা আঠি বের হয়েছে। তালটা একদম ছোটোই ছিল, কিন্তু ছোটো থাকলেও তালের যে ক্ষীরগুলো আছে না, দেখো কি সুন্দর অনেকগুলো বের হয়েছে। তো এবারকার বছরে এবার প্রথমই হচ্ছে আমাদের তাল খাওয়া। আর যে গুড়ি, এটা হচ্ছে আমার বাবা আসছিলো, তো হঠাৎ করে চলে আসে। হঠাৎ করে বলতে ফোন করেছিল, তো চলে আসে। তো সেদিনও দুধে ভিজা পিঠা করেছিলাম, আর এইটুকুনি গুড়ি ছিল। তো এই গুড়ি দিয়ে ভাবলাম আজকে রুটি করব না, তাহলে এই গুড়ি ছিল, গুড়ি দিয়ে পিঠা করব। আর এই দেখো, এটা প্রথম খোলা, তো বুঝতে পারিনি, হয়তো খোলাটা আসেনি সেরকম ভালো। তাওয়াটা যদি ভালো না আসে তাহলে যেইভাবে পিঠা লেগে যায়, কিন্তু পিঠা সেই সুন্দর হয় এই তাওয়ার মধ্যে। আর এখন কিন্তু সবাই কম বেশি মিলে ভাঙিয়েই পিঠা করে খায়, কিন্তু যতই বলো ঢেঁকির মতো পিঠা ভালো হয় না। ঢেঁকিতে কুড়ে যে ওটার যে পিঠার টেস্টই আলাদা হয়, বা ওটার পিঠাও খুব সুন্দর হয়, কিন্তু এটাও ভালো হয়েছে আমার পিঠাও। আর আমার হচ্ছে রান্নাঘরে তো লাইট কম বলতে একটা লাইটই ছিল, তো এর জন্য যে অন্ধকার দেখা যায়, অন্ধকার হয়ে গেছে। আর এত গরমে কি করব, এদিকে আমি ঘেমেও যাচ্ছি। আর দেখো তালের ক্ষীর হয়ে গেছে, তো ছেলে বলছে খাবে। তো ছেলে মেয়েকে খাওয়ানোর পরে তারপরে আমি খাবো। আর এত গরমে তো ওইভাবে থাকা যাবে না, স্নান টান করে তারপরে একদম শুয়ে থাকবো। সকালে একবার স্নান হয়ে গেছে, ভাবলাম বিকেলে করব, তখন ভাবলাম যে না, বিকেলে তো করা যাবে না, যেহেতু